ডিজে বাপি প্রেজেন্টেশন। হেন কোনো ডাক্তার নেই, কবরেজ নেই, ঔষধ নেই, জীবের সেই জ্বালা সারাইতে পারে। রাধে রাধে। আপনার জ্বর হয়েছে, আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছেন, ডাক্তারবাবু আপনাকে একটা লেমোলেট, একটা ক্যালপল, একটা ক্রোসিন ট্যাবলেট দিলেন, আপনার এই দেহের উপরিভাগের জ্বরটা কমে গেল। কিন্তু হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, প্রতিটা মানুষের মনের মাঝে, অন্তরের মাঝে একটা জ্বালা, একটা দুঃখ, একটা ব্যথা, একটা অভাব বোধ কুরে 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 আমাদের খায়। যে কথাটা আপনি কোনোদিন কাউকে কারুর কাছে বলতে পারেননি, যে কথাটা আপনি কোনোদিন বুক ফুটে কারুর কাছে বলতে পারেননি, বলছে হরিনাম হলো সেই মহৌষধ, যে মহৌষধ পান করলে আপনার ত্রিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে ত্রিতাব জ্বালায় জীব জ্বলে পুড়ে মরছে, এই ত্রিতাব জ্বালা থেকে নিস্তার পেতে একমাত্রই হরিনাম মহৌষধি হলো একমাত্র উপায়। তাহলে দ্বিতীয় উপকারটা আমরা জানলাম। পরের কথা, বিদ্যা বোধু জীবানাম। বলছে সারা রাত্রি ধরে হরিনাম, সারা রাত্রি ধরে পড়াশোনা করছি, কিছু মনে থাকছে না। সারা রাত্রি ধরে পড়াশোনা করছি, কিছু মনে থাকছে না। গৌরহরি বললেন, শোনো, পরীক্ষা করে নাও, হরিনামের শক্তি কত, হরিনামের বল কত, পরীক্ষা করে নাও। একবার পড়তে বসার আগে জপ তপ করে নাও, হরি হরি বল। পড়তে বসার আগে একবার জপ তপ করে নাও, যার গুরু যাকে যা মন্ত্র দিয়েছে, পড়তে বসার আগে একবার জপ তপ করে নাও, পরীক্ষা করে নাও হরিনামের শক্তি, হরিনামের বল। কোষ্ঠী পাথরে যেমন লেখাগুলো লিপিবদ্ধ হয়ে থাকে, বলছে তোমার মনের মণি কোঠায় ওই পুঁথিগত বিদ্যা লিপিবদ্ধ হয়ে যাবে। হরি হরি বল। পরের কথা, আনন্দা মুধিবর্ধনম। এ জগতে যত আনন্দের বিষয় আছে, আপনি বন্ধু বান্ধবদের একত্রিত করে, আপনার পয়সা হয়েছে, আপনি একটু সুরা পান করলেন, বলছে সে আনন্দটা ক্ষণিকে, কারণ ওই নেশাটা যতক্ষণ থাকবে আনন্দটা ততক্ষণ। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যতক্ষণ নেশা কেটে যাবে তারপরে কিন্তু আপনার আনন্দটা নিরানন্দে পর্যবসিত হয়। এ পৃথিবীতে একমাত্র আনন্দের বিষয় হলো এই হরিনাম। যে আনন্দ, আপনি একবার যদি এই হরিনামে প্রবেশ করতে পারেন, আপনার দেহ, মন, জীবন, যৌবন এই হরিনামের মধ্যে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আনন্দ কাকে বলে। আনন্দ মুধিবর্ধনম, আনন্দের বৃদ্ধি ঘটে, আনন্দের বৃদ্ধি ঘটে। যে আনন্দ কখনো শেষ হবার নয়, যে আনন্দ নিত্য নিত্য ক্রমবর্ধিত হয়। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, পরের কথা, সর্বাত্ম স্নোপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে হেলায় হোক, অবহেলায় হোক, বলবার ইচ্ছা নেই, তবু হোক। যেমন করে আপনি হরিনাম বলেন না কেন, যেমন করে আপনি হরিনাম শোনেন না কেন, সকল আত্মার শুভ মঙ্গল হয়। যিনি হরিসভায় কম চাঁদা দিয়েছেন তার কম মঙ্গল হবে, যিনি বেশি চাঁদা দিয়েছেন তার বেশি মঙ্গল হবে, এটা কিন্তু নয়। বলছে ভগবানকে যে ডাকে ভগবান তার হয়ে যায়, ভগবান তো কারো একার নয়। কি গো মায়েরা, ভগবান কারো একার নয়। ভগবানকে যে ডাকে ভগবান তার হয়ে যায়। বলছে এই হরিসভার শুভ মঙ্গল ব্যক্তিগত কারো একার নয়, হরিসভার শুভ মঙ্গল সকলের জন্য। আপনারা যারা হরিনাম শ্রবণ করছেন তাদের তো মঙ্গল হবে, যারা কীর্তন করছেন তাদের তো হবে, কিন্তু যারা বলতে পারে না, যারা শুনতে পারে না, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, এই হরিনামের ধ্বনি যত দূর যাদের কর্ণগোচর হয়, তাদের সবার সুমঙ্গল হয়, তাদের সবার শুভ মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবার শুভ মঙ্গল কামনা করে একটা হালকা রসের কীর্তন দিয়ে আমরা মূল লীলায় প্রবেশ করব। কি
হরি বলো রে আমার মন রসনা, এমন মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার উলুধ্বনি মায়ের হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মন রসনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। সময় থাকিতে বদন ভরিয়া, সময় থাকিতে বদন ভরিয়া, মন সময় থাকিতে বদন ভরিয়া। হরি 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 বলো রে হরি। হরি বলো রে আমার মনের রসনা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মন রসনা, মানব দেহের গৌরব করোনা। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের, এই যে আমাদের গ্রাম বাংলার মায়েরা দেখবেন কাঁখে কলসি নিয়ে নদী থেকে পুকুর থেকে টিউবওয়েল থেকে জল আনতে যায়। বলছে ওই কাঁখের কলসি যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলে যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বলছে আমাদের এই যে দেহ, আমাদের 3.5 হাত, প্রত্যেক মানুষের 3.5 হাত এই যে দেহ, এই দেহটা কি দিয়ে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে 206খানা হাড়, রক্ত, মাংস, শিরা, উপশিরা দিয়ে দেহটা তৈরি হয়েছে। কিন্তু আধ্যাত্মিক জগৎ বলল ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চমহাভূতে আমাদের এই দেহ গঠন। ক্ষিতি শব্দে মাটি, এই দেহটা মাটি দিয়ে তৈরি হয়েছে। আপনারা বলবেন এত সুন্দর দেহ, যে দেহটা ভালো রাখতে, যে দেহটা চকচকে রাখবার জন্য আমরা প্রতিদিন বিউটি পার্লারে যাচ্ছি, পালিশ করছি দেহটা চকচকে রাখার জন্য, আর তুমি বলছো মাটি দিয়ে তৈরি। আপনি প্রমাণ করে নিন এই দেহটা মাটি দিয়ে তৈরি কিনা। ভক্তমণ্ডলী আমার মায়েরা, যখন এ দেহ থেকে দেহি চলে যাবে, এটা তো একটা খাঁচা, খাঁচার ভিতরে যেটা থাকে, দেহ থেকে যখন দেহিটা চলে যাবে, আপনার এই দেহটা যদি আপনি এখানে রেখে দেন, দেখবেন 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পরে ধীরে 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 মাটির সঙ্গে মিশে যাচ্ছে। কেন? বলছে দেহটা মাটি দিয়ে তৈরি হয়েছে, তাই মাটির সাথে মিশে যায়। অব মানে জল, এই যে আমাদের দেহ থেকে বেরোচ্ছে দেখছেন, আমাদের নাসিকায় জল আছে, চোখে জল আছে, জিহ্বায় জল আছে। তেজ মানে হলো আগুন, এইখানে থাকে। আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি, এই তেজ মানে আগুনের দ্বারা পরিপাক হয়ে আমাদের এই দেহের শ্রীবৃদ্ধি ঘটায়। মরুত মানে বাতাস, এই যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। আর বোম মানে হলো মহাশূন্য। একদিন মহাশূন্য থেকে আমরা এসেছি, আবার একদিন মহাশূন্যে হারিয়ে যাব। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। মানব
মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া। এইখানে আপত্তি আছে। বলছে বাড়ি থেকে অনেক সমস্যা, হরিনাম শুনতে আসতে দেবে না, আপত্তি। তবু জোর করে এসেছি, ঝগড়াঝাটি করে, তার একটু বসে শুনবো তা হবে না, হাত পা তোলাতুলি করতে হবে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, হাত তুলে হরিনাম করতে কেন বলছেন? বলছে আত্মসমর্পণ করে দাও, গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে দাও। হে গোবিন্দ, আমার দেহ, আমার মন, আমার জীবন, আমার যৌবন, আমার ইহকাল, আমার পরকাল, আমার জাতি, আমার কুল, আমার জাতি কুলমান আমি সব তোমার চরণে নিবেদন করে দিলাম। এই যে আপনারা শ্রবণ করছেন, কীর্তন যারা শ্রবণ করছেন, এটাকে জানবেন ভগবানের সেবা করা। ভক্তমণ্ডলী মায়েরা, বড় বড় সন্দেশ, বড় বড় দানাদর, বড় বড় আপেল আনারস নিয়ে আপনি ভগবানকে সেবা দেবেন, সেটা যেমন সেবা, কিন্তু এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, বলছে কীর্তন যদি শ্রবণের মতো শ্রবণ হয়, শোনার মতো যদি শুনতে পারেন, কেমন দেখবেন আমাদের প্রিয়জন হারিয়ে গেলে আমাদের চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসে জল। বলছে কীর্তন শুনতে শুনতে তোমার যদি সেই দশা হয়, আমরা যখন ভূতের ভয় পাই, দেখবেন আমাদের এই এই যে দেহের লোমগুলো আছে, আমাদের দেহের লোমগুলো কাঁঠালের কাঁটার মতো শক্ত হয়ে যায়। বলছে কীর্তন শুনতে শুনতে যদি তোমার সেই দশা হয়, তবে সব দিন হবে না গো মায়েরা, সব দিন হবে না। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এক জন্মে না হলেও জন্ম জন্মান্তরে একটু একটু করে, এ জন্মে কিছুটা, পরের জন্মে কিছুটা, বিফল হবে না, না না বিফল হবে না। এইভাবে যদি কীর্তন আপনারা শুনতে পারেন, আস্বাদন করতে পারেন, তবে চৈতন্য দর্শন বলছে ভাগবতীয় কৃপা অবশ্যই লাভ করা যায়। তাহলে দুবাহু উত্তোলন করে দিতে হবে, গোবিন্দ চরণে নিজেকে আত্মনিবেদন করে দিতে হবে। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং দাস্যং পূজনং সখীজনম আত্মনিবেদনম। এই 9টা পথের শেষ পথ হলো আত্মনিবেদন করে দেওয়া, গোবিন্দ চরণে নিজেকে ধরা দেওয়া। তাই তো বললেন কি, মানব দেহ, মানব দেহ পদ্ম পাতার জল, দিবানিশি করে টলম। মানব দেহ পদ্ম পাতার জল, দিবানিশি করে টলম। সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া। মুখে হরি 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 বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে আমার মনের রস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানবে দেহের গৌরব করোনা। হরি বল রে, হরি বল রে, বল রে আমার মন রসনা, মানব দেহের গৌরব করুণা। টাকা বলো পয়সা বলো, বাড়ি বলো আরে গাড়ি বলো রে, আরে টাকা বলো পয়সা বলো, বাড়ি বলো আরে গাড়ি বলো রে। এইখানে প্রতিবাদ
বলছে টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না, আমরা সবাই জানি। কি গো মায়েরা, সারা জীবন আপনি সৎ পথে হোক অসৎ পথে হোক, যত অর্থ রোজগার করেছেন, আপনার মৃত্যুর পরে সেই অর্থ আপনার সঙ্গে দিয়ে দেওয়া হবে নাকি? হরি হরি বল, কিছুই আপনার সঙ্গে দেবে না। শাস্ত্রে বলল আমরা যখন মারা যাব, আমরা যা কিছু অর্থ উপার্জন করেছি আমাদের সঙ্গী হবে কতক্ষণ? বলছে আমাদের ওই বাক্স প্যাটেরা পর্যন্ত আমাদের সঙ্গী হবে। যাকে বিবাহ করে এনেছিলাম সারাটা জীবন ধরে, যার সঙ্গে সুখে দুঃখে একসঙ্গে থাকবো বলে, সেই স্ত্রী কতদিন আমাদের সঙ্গে কতক্ষণ সঙ্গী হবে? বলছে তোমার মৃত্যুর পর তোমার দুয়ার পর্যন্ত সেই স্ত্রী তোমার সঙ্গী হবে। আর যে ছেলেটার জন্য তুমি এত কিছু করলে, নিজে না খেয়ে নিজের ছেলেটাকে খাইয়েছো, সেই ছেলেটা তোমার সঙ্গী হবে কত দূর? বলছে শ্মশান ঘাট পর্যন্ত সেই ছেলেটা তোমার সঙ্গী হবে। আর সারা জীবনে তুমি যে কর্মগুলো করলে, সে অসৎ হোক আর সৎ হোক, সেই কর্মটাই কিন্তু তোমার পরবর্তী জীবনের পাথেও হবে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের সঙ্গে যাবে না, আমরা সবাই জানি। কিন্তু তাই বলে কি টাকা পয়সা রোজগার করতে হবে না? আপনারা কি বলেন? বলে টাকা পয়সা যদি না রোজগার করি তাহলে খাবো কি? আপনি গোবিন্দকে একটা মালা দেবেন, একটা ওই বাতাসা দেবেন, একটা নকুলদানা দেবেন, একটা ধূপ দেবেন, তার জন্য তো পয়সা দরকার। বলছে টাকা ছাড়া সব ফাঁকা, টাকা ছাড়া কিছু হবে না। টাকা রোজগার করতে হবে, পয়সা রোজগার করতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কিন্তু দিয়ে রাখলেন। এই যে আপনাদের এদিকে, আচ্ছা ওই সাপের খেলা আসে, দেখেছেন সাপের খেলা? হরি হরি বল। বিষয় বিষ, বিষয় বিষ, বিষয় বিষ। বিষয় চিরকাল বিষ ছিল, বিষ আছে, বিষ থাকবে। কিন্তু সেই সংসারের বিষয় বিষ দিয়ে কিন্তু আজকের এই হরিসভা আজকের অমৃতে পরিণত করা হয়েছে। সেই অমৃতে পরিণত করার কৌশলটা জানতে হবে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, দেখবেন ওই সাপের খেলা যখন সাপুরিয়ারা মাথায় করে নিয়ে আসে, বিষধর সাপ ধরে ধরে, বিষধর সাপ ধরে তারা কি করে মাথায় নিয়ে আসে বলল না, বিষ ধর ওই সাপগুলো ধরার পরে আগে তাদের বিষ থলিগুলো বের করে নেয়। বের করে নিয়ে কি করে? খেয়ে ফেলে বলল না, তাহলে ফেলে দেয় না। হরি হরি বল। ওই বিষের থলিগুলো তারা বিজ্ঞানীদের কাছে, ঔষধ প্রস্তুতকারক সংস্থার কাছে চড়া দামে বিক্রয় করে দেয়। এইবার ওই বিষগুলোকে নিয়ে কি হয়? ওই বিষগুলো দিয়ে পুনরায় ঔষধ তৈরি হয়। আপনার জ্বর হয়েছে, ডাক্তারবাবুর কাছে গিয়েছেন, ডাক্তারবাবু বলছে খোকা তোমার বয়স কত? বলছে ডাক্তারবাবু সবে 16 পা দিয়েছে। বলে শোনো, তোমার যা বয়স, এতে এই যে ক্যাপসুল দেখছো 300 পাওয়ারের, এটা অর্ধেক করবে, সকালে অর্ধেক, বিকালে অর্ধেক। আপনি মনে মনে চিন্তা করলেন, জ্বর হয়েছে আমার, পয়সা আমার, ঔষধ আমি কিনেছি, ডাক্তারের কথা শোনার দরকার নেই। আপনি ওই গোটা 300 পাওয়ারের ঔষধটা খেয়ে ফেললেন, তাহলে কি হবে? সারবেন না, একেবারে সরে চলে যাবেন। নিতাই গৌর হরি বলব। খবরদার ওইটা করতে যাবেন না। কেন? বলছে ওটা বিষ ছিল, বিষ আছে, বিষ থাকবে। তবে ওই বিষটা যারা গবেষণা করে অমৃতে পরিণত করেছে, তাদের কথা মতো আমাদের চলতে হবে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বলল মহাজনগত পন্থা। মহাজনরা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ অনুসরণ করো। বলছে সংসার করো, সংসারে থাকো, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বললেন পাকে থাকো, গায়ে যেন পাক লাগিও না। পাকাল মাছ হও। বলছে টাকা রোজগার করো, পয়সা রোজগার করো, বাড়ি কেনো, গাড়ি কেনো, কিন্তু হরি নাম বলতে যেন ভুলো। নিতাই গৌরে বলতে যেন ভুলো না, হরি নাম বলতে যেন ভুলো না। হরে বলো রে, বলো রে আমার মনের হরি মায়েরা, নিতাই গৌরে প্রেমানন্দে হরি। মানবে দেহের গৌরব করোনা। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মনের রসনা। মানবে
অবদেহের গৌরব করুণা। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, তাহলে টাকা রোজগার করতে হবে, পয়সা রোজগার করতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, সব করতে হবে, এবং তার সাথে সাথে হরি নামটাও অভ্যাসে পরিণত করতে হবে। ভগবান যখন আমাদের সৃষ্টি করলেন, দেখুন, মানুষ হলো আলোর জীব, পোকামাকড়, টিকটিকি, গিরগিটি, মশা মাছি এরা হলো অন্ধকারের জীব। দেখবেন যখন আলোর প্রকাশ হয় তখন এরা দূরে সরে যায়, আবার যখন অন্ধকার হয় তখন এরা বেরিয়ে আসে। মানুষ যেহেতু আলোর জীব, দেখুন ভগবান এই মানুষের জন্য সৃষ্টি করেছেন সরকারি আলো। যে আলো আমি ব্যবহার করছি, আমার বাবা করেছেন, ঠাকুর দাদা করেছেন, আপনারা সবাই করছেন, 14 গোষ্ঠী করেছে, তার বিল কিন্তু আমাদের পেমেন্ট করতে হয় না। সেটা কোন আলো? বলছে সূর্যের আলো আর চাঁদের আলো। আমরা ব্যবহার করছি, আমার বাবা ঠাকুর দাদা করেছেন, এর বিল কিন্তু আমাদের দিতে হয় না। যে পথটা দিয়ে আমরা লীলা শুরু করলাম, কলি তিমির আকুলো অখিল জীব হেরি। তিমির মানে হলো অন্ধকার। কোন অন্ধকার? এই কলিযুগের অন্ধকার দর্শন করে আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদের প্রকাশ হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই নিতাই চাঁদ, গৌর চাঁদ কোথায় প্রকাশিত হয়েছে? আপনাদের মতো ভক্তদের হৃদয়ে, আকাশে। বৈষ্ণব পদকর্তা তাদেরকে শুধুমাত্র চাঁদের সঙ্গে তুলনা করে থেমে থাকলেন না, বলছেন গৌর আমার সমুদ্রের মতো। একটা সমুদ্রে যেমন কত জল থাকে, সমুদ্রের কথা বাদ দিন, আপনাদের এই ক্যানিং নদী, ডায়মন্ড হারবার নদী, এই নদীতে কত জল আছে। আপনি যদি মনে করেন যে ঘটি বাটি বালতি নিয়ে ওই নদীর জল মাপতে থাকবো, মেপে শেষ করতে পারবেন? বলছে একটা নদীর জল যেমন মেপে শেষ করা যায় না ঘটি বাটি বালতি দিয়ে, তেমনি আমার গৌর রূপ সমুদ্রের মধ্যে কত করুণার জল আছে, কত করুণার বিন্দু আছে, কত করুণার বাড়ি আছে। সারাটা জীবন ধরে যদি আমরা ভক্তেরা মাপতে থাকি, মেপে শেষ করতে পারবো না। তাই আপনারা যে জায়গাটায় বসে আছেন, এ জায়গাটার নাম কি বলুন তো? এ জায়গাটার নাম হলো করুণার সিন্ধুর কুল। করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, প্রাণে গরে উলুধ্বনি মায়ের নিতাই গৌর হরি বল, হরি বল। করুণার সিন্ধু অবতার। কি করুণা করলেন? করুণার সিন্ধু অবতার। নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তা মনি, নিজ গুণে হরি বল। গাথিয়া হরে নাম চিনিত মনে, শিবাসী আঙিনার মাঝে রসরাজ গৌর হরি, গৌর হরি নিতাই দাদাকে ডেকে বলে, কি বলে ওহে নিতাই দাদা তুমি দেখো দেখো এই কলির জীবের দশা তুমি দর্শন করো।
নিজ গুণে গাথিয়া। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব পদকর্তা বলছেন একটা সমুদ্রে যেমন কত জল থাকে সারা জীবন যেমন মেপে শেষ করা যাবে না, আমার গৌরূপ সমুদ্রের মধ্যে কত করুণার জল আছে আমরা সারা জীবন মেপে শেষ করতে পারবো না। তাহলে আমাদের জানতে হবে যাকে আমরা কলিকালে পেয়েছি, হরি হরি বল, তিনি কিন্তু ভগবানেরও ঊর্ধ্বে। কলিকালে আমরা যাকে পেয়েছি তিনি ভগবানেরও ঊর্ধ্বে। ভগবানকে বলছে একটা ভগবান, 10টা অবতার আর একটা অবতরী। সত্যযুগে 5টা অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2টো অবতার, 2টো অবতারেরই নাম কিন্তু রাম। ভক্তমণ্ডলী মায়েরা, সেই 2টো রামকে আলাদা আলাদাভাবে চিনবার জন্য 2টো রামের আগে 2টো বিশেষণ বসানো হয়েছে। কি বলছে? একটা যমদগ্নি মুনির ঔরসে রেণুকার গর্ভে যিনি এলেন তিনি হলেন পরশুরাম, আর একটা দশরথ রাজার ঘরে এলেন তিনি হলেন সীতাপতি রাম বা দাশরথী রাম। দুজনেই রাম। তাহলে সত্যে 5, ত্রেতায় 2, দাপরে একটা অবতার। অনেক অনুরাগী ভক্ত এখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, দাপর যুগের অবতারের নাম কি? কে বলতে পারবেন? হরি হরি বল। দাপর যুগের অবতার, দাপর যুগ বলেছিল একৈশ চন্দ্র তমহন্তি ন সক্ষব তারাগণ, অর্থাৎ হে ভগবান, সত্যে তুমি 5 বার এসেছো, ত্রেতায় তুমি 2 বার এসেছো, আমরা কিন্তু দাপর। বলছে এক চাঁদে যেমন জগতের সকল অন্ধকার হরে, কোটি কোটি তারাগণ কি করিতে পারে। দেখবেন অমাবস্যার রাত্রে আকাশের দিকে তাকাবেন, কোটি 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 নক্ষত্র তারা, কিন্তু একটা চাঁদের অভাবে গোটা জগৎ কিন্তু অন্ধকার। তাই বলল হে ভগবান একটা হয় হোক। আমরা অনেক অনেক অবতার চাই না, দাপর যুগের চাওয়াটা দেখুন। দাপর যুগ বলছে একটা হয় হোক, আমরা তোমাকে চাই। অনেক অনেক অবতার আমরা চাই না। দাপর যুগ এই চাওয়া দেখে ভগবান বলল ঠিক আছে। শ্রীমদ্ ভাগবত প্রমাণ দিচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ওই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন, তবে তোমরা যেভাবে চেয়েছো আমি একটা ফ্রি তোমাদের দিয়ে দেব। কি বলছে? একটা অবতার এই দাপর যুগে ফ্রি দিয়ে দিলাম। দাপর যুগের অবতার হলো হলধর রাম, বলরাম। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে সত্যে 5 পেলাম, ত্রেতায় 2 পেলাম, দাপরে একটা পেলাম, কলিকালে 2টো অবতার। তবে কলিকালে যে 2টো অবতার, একটা অবতার হয়ে গেছে বুদ্ধ অবতার। আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী, বুদ্ধ অবতার বলতে কিন্তু গৌতম বুদ্ধকে বুঝবো না। বুদ্ধ অবতার বলতে আমরা জগন্নাথকে বুঝবো। তবে আর একটা অবতার বাকি আছে, যেটা আসছে বিষ্ণু যশার ঔরসে ম্লেচ্ছ ঘরে তিনি আসবেন। তবে আমরা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছি, তিনি বোধহয় আর আসতে দেরি করবে না, খুব সাবধান। তিনি সংকেত দিচ্ছেন, এই যে আমফান হয়ে গেল, করোনা হয়ে গেল, তিনি সংকেত দিচ্ছেন সাবধান, তোমরা তৈরি থেকো, আমি আসছি। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে সত্যে 5 হয়ে গেল, ত্রেতায় 2, দাপরে 1, কলিতে 2। এই 10টা অবতার দাঁড়িপাল্লার একদিকে রাখুন, আর আমাদের ওই ভগবান কৃষ্ণচন্দ্রকে দাঁড়িপাল্লার অপর দিকে রাখুন। বলুন তো কোনটা ভারী হবে, কোনটা হালকা হবে? বলছে 10টা অবতার হালকা হয়ে যাবে, ভগবান কৃষ্ণচন্দ্র ভারী হয়ে যাবে। কেন? ভগবানের মধ্যে আছে 64টা কলা, যার কারোর মধ্যে নেই। ভগবানের মধ্যে আছে 4টি মাধুর্য, যার কারোর মধ্যে নেই। তাই ভগবান কৃষ্ণচন্দ্র ভারী হয়ে যাবে, 10টা অবতার হালকা হয়ে যাবে। বলছে এবার 10টা অবতার দাঁড়িপাল্লার একদিক থেকে নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, 10টা অবতার নামিয়ে দাও। একদিকে ভগবান কৃষ্ণচন্দ্রকে রাখো, আর অপর দিকে কলিকালে আমরা যাকে পেয়েছি পতিত পাবন শ্রী গৌর হরিকে রাখো। এইবার দাঁড়িপাল্লাটা তোলো। হ্যাঁ, বলে তুলতে হবে না। যারা অনুরাগী ভক্ত আছেন বুঝতে পারবেন গৌর ভারী হবে নাকি কৃষ্ণ ভারী হবে।
হরি হরি বল। বলছে কৃষ্ণ হলো একা, আর কলিকালে আমরা যাকে পেয়েছি তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তাই গৌর হরি ভারী হয়ে যাবেন, ভগবান কৃষ্ণচন্দ্র হালকা হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কলিকালে আমরা যাকে পেলাম, যার জন্য এত হাজার হাজার টাকা খরচা করছি, আমরা প্রতি বৎসর লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ টাকা খরচা করছি। হে গৌর হরি, তোমার জন্য যে আমরা এত টাকা খরচা করছি, তুমি আমাদের কি দিলে, আমরা তোমার কাছ থেকে কি পেলাম একটু জেনে নেব না? কি গো মায়েরা, কে বলতে পারবেন গৌর হরি আমাদের কি দিয়েছেন? কলিকালে আমরা তার কাছ থেকে কি পেয়েছি? হরি বল। অনেকে বলে হরি নাম পেয়েছি, কথাটা কিন্তু একটু গলদ আছে মা, ভালো করে বুঝতে হবে। মহাপ্রভু কিন্তু নাম আনেননি। আপনারা বলবেন সে কি, এতদিন ছিলাম মহাপ্রভু নাম এনেছেন আর তুমি বলছো মহাপ্রভু? একটু ভালো করে চিন্তা করে দেখুন, মহাপ্রভুর জন্মের ৩৫ বৎসর আগে, চুপ করতে বলো, মহাপ্রভুর জন্মের ৩৫ বৎসর আগে বেনাপোলের জঙ্গলে রামচন্দ্র খাঁয়ের জমিদারিত্বে মুসলমান ঘরে জন্ম নেওয়া হারেস থেকে নাম পরিবর্তন করে হরিদাস ঠাকুর হলেন। তিনি প্রতিদিন ওই তুলসী মাতাকে সাক্ষী রেখে কলক্ষ নামের ব্রত গ্রহণ করেছিলেন। ৩ লক্ষ নাম। সেটা কোন নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাহলে এটা কবেকার ঘটনা? মহাপ্রভুর জন্মের ৩৫ বৎসর আগে। তাহলে মহাপ্রভু কিন্তু নাম আনেননি বাবা। নাম এনেছেন কে? বলছে নাম এনেছেন রাধারানী। গুপ্ত ছিল, প্রকাশ হলো কবে? কলিকালের প্রথম হরিবাসরে। এই আজকের যেমন আপনারা সুন্দর হরিবাসর রচনা করেছেন, হরিবাসর সজ্জা রচনা করেছেন, তেমনি কলিকালের প্রথম হরিবাসর কে করেছিলেন? কলিকালের প্রথম ক্ষত্রিয় রাজা, উত্তরা গর্ভজাত অভিমন্যু ঔরস জাত মহারাজ পরীক্ষিত। ওই মহারাজ পরীক্ষিতের প্রথম হরিবাসরে প্রকাশিত হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। গুপ্ত ছিল, প্রকাশ হলো ওই প্রথম হরিবাসরে। ভক্তমণ্ডলী মায়েরা, বলছে নাম ছিল কিন্তু নামের ভিতরে আসল বস্তুটা ছিল না। সেই আসল বস্তুটা কি? আসল বস্তুটা দিতে এলেন মহাপ্রভু নিজে। দেখুন, সংসারে সবই আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, স্বামী স্ত্রী একই বিছানায় আছেন। আর এখন তো হ্যালোর যুগ মায়েরা, দেখবেন এনার হাতে একটা হ্যালো, ওনার হাতে একটা হ্যালো, ইনি একদিকে কানেকশানে আছেন, উনি আরেকদিকে কানেকশানে আছেন। সংসারে শান্তি হবে? কখনো শান্তি হবে না। শাস্ত্রে বলল স্বামী স্ত্রীতে যদি হয় এক মন, স্বামী স্ত্রীতে যদি হয় এক মন, তবে হয় শ্রীহরির দর্শন। নাহলে আপনি একদিকে কানেকশানে, ইনি আর একদিকে কানেকশানে, সে সংসারে কখনো সুখ হবে না। বলছে প্রেমহীন সংসার কখনো সুখের হতে পারে না। প্রেমহীন সংসার কখনো সুখের হতে পারে না। তাই যে প্রেমের অভাব ছিল, নিজ প্রেম সম্পদ মহাপ্রভু আনলেন কলির জীবের জন্য। নিজেও প্রেম সম্পদ দিয়ে নামের মালা গেঁথে, ও দাদা এদিকে এদিকে, ওদিকে নয় ওদিকে নয়, মহাপ্রভু নিতাই দাদাকে ডাকছে। এই যে আমি নামের মালাটা গেঁথেছি, তুমি নিয়ে চলে যাও। কোথায়? নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে এই নামের মালাটা তুমি নবদ্বীপের নাগরীদের গলায় গলায় পরিয়ে দাও। তবে ভক্তমণ্ডলী মায়ের, আজকের যারা এই হরিসভায় এসেছেন, কীর্তন শুনবার আগে আমাদের একটা কর্তব্য, কি একটা কর্তব্য আছে আমাদের সবার। নাম শুনতে যখন এসেছি, যার জিনিস গৌরহরি, যার সম্পদ,
কলিকালে আমাদের একজনকে স্মরণ করতে হবে, তবে গৌর হরিকে পাবো আমরা। সেটাকে, সেটা হলেন নামদাতা নিত্যানন্দ প্রভু। সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন, নিতাই চাঁদ কি, অবধূত নিত্যানন্দ প্রভু কি, নামদাতা প্রেমদাতা নিতাই চাঁদ কি। আচ্ছা, সবাই বলেছেন কি? একটু পরে সবাই বলেছেন নিতাই গৌর হরি বল। যারা বলেছেন তারা ভালো, আর যারা বলেননি খারাপ বলবো না, আরো ভালো। তবে হরি সবাই এসে আমি কোনোদিন কাউকে জোর করিনি, বুঝলেন, কাউকে কোনোদিন জোর করব না। তবে হরি সবাই বসে নিতাই চাঁদের নামে জয়ধ্বনি দিলে কি হয় আর না দিলে কি হয় একটু বলে দিই নাকি? হরি হরি বল। মনে কিছু করবেন না, রাগ করবেন না যেন। শাস্ত্রে বলল, যারা হরি সবাই নিতাই চাঁদের নামে জয়ধ্বনি দিয়েছেন তারা সবাই বেঁচে থাকবেন। না না, চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি না তো মায়েরা, শাস্ত্রে বলল, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে, জানেন পরের কথাটা, আর সবে মরে অকার, মরে অকার। এই যে আপনারা বসে আছেন, এই যে দেখছেন আপনাদের মাথায় একটা আচ্ছাদন করা আছে, আশ্রয় আছে। এই বাইরে প্রচন্ড রৌদ্র, কিন্তু আপনারা বসে আছেন নিশ্চিন্তে। কেন না? আপনাদের মাথায় একটা আচ্ছাদন আছে, আশ্রয় আছে। শাস্ত্রে বলল, যারা দীক্ষিত আছেন বা দীক্ষিতা আছেন তারা কীর্তন শুনে যে সুখ পাবেন, যারা অদীক্ষিত আছেন তারা কিন্তু সে সুখ পাবেন না। হরি হরি বল। তাহলে যারা অদীক্ষিত আছেন তারা বলবেন, আমরা যখন সুখ পাবো না তাহলে আমরা বাড়ি চলে যাই। বললো না, তার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ভক্তমণ্ডলী মায়েরা, চাঁদ আমাদের কে হয় বলুন তো? চাঁদ, চাঁদ কে হয়? হরি হরি বল। আচ্ছা, বড় মামা না ছোট মামা? বড় মামা। চাঁদ হলো ছোট মামা, বড় মামা এই যে এখন উঠেছে, সূর্যি মামা, তাই না? আচ্ছা, চাঁদ যদি আমার মামা হয় তাহলে আমার মানে আপনাদের বৌমার কে হবে? মামা শ্বশুর নাকি? ভক্তমণ্ডলী মায়েরা, তা হয় না। কেন? বলছে, চাঁদ যেমন আমার মামা, আমার বউয়ের মামা, আমার ছেলের মামা, ইন্টারন্যাশনাল মামা, সবার মামা, তাই না? চাঁদ হলো সকলের মামা। বলছে, এ জগতে চাঁদ যেমন সকলের মামা, সূর্য যেমন সকলের মামা, বাবা ভোলানাথ যেমন সকলের বাবা, মা দুর্গা যেমন সকলের মা, এ জগতে একজন গুরু আছেন, যিনি দীক্ষিতেরও গুরু, যিনি অদীক্ষিতেরও গুরু। সেটা কে? সেটা হলেন জগৎগুরু নিত্যানন্দ প্রভু। তাই সবাই মিলে কীর্তন প্রারম্ভে, কলিকালে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিতাইয়ের যদি করুণা না হয়, নিতাই চাঁদের যদি কৃপা না হয়, তাহলে গৌর চাঁদকে আমরা পাবো না। তাই সবাই মিলে বলবেন, অবধূত নাম নিতাই চাঁদ কি, নামদাতা প্রেমদাতা নিত্যানন্দ কি। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদকে আশ্রয় গ্রহণ করলাম আমরা সবাই মিলে। নিতাই দাদাকে বললেন, দাদা শোনো, এই যে আমার মালাটা দেখছো, এটা তুমি নিয়ে যাও। নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে নবদ্বীপের নাগরীদের সবাই এই মালাটা পরিয়ে দাও সবাইয়ের গলায়। চলে গেল নিতাই চাঁদ। এই যে ও মায়েরা, এই মালাটা পরবে। নবদ্বীপের নাগরীরা বলল, তফাৎ, দূরে সরে যাও, দূরে সরে যাও, কাছে এসো না। কেন না? তোমরা ওই মালা পরে মাথা নাড়া করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ বাবা মাকে ভাত দেওয়ার ভয়ে, বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে মাথা নাড়া করেছো, ওই গলায় মালা পরেছো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। বলল, তোমাদের যদি ওই মালাটা আমরা পরি তাহলে আমাদেরও সেই দশা হয়ে যাবে, দূরে সরে যাও। নামের মালা কেউ পরল না, যেমন ছিল তেমন রইল। বলো, দাদা ফিরে এলে, নামের মালা কেউ পরেনি। বললো, ওরে ভাই, নামের মালা কেউ পরেনি। বললো, দাদা শোনো, এটা কলিকাল। এই কলিকালে কর্মেণ্য বাধিকারন্তে মা ফলেষু কদাচন, এ কথাই এরা কেউ বিশ্বাস করে না।
কাজ করবার আগে মাইনে ঠিক করে নেয়, দাদা কত দেবে। বলছে এটা কলিকালের মানুষের দোষ নয়, গুণ বলতে পারো। তবে কলিকালের মানুষের আর একটা গুণ আছে, কি জানেন? এরা সব জিনিসে ফ্রি খোঁজে, ফ্রি। দোকানে যাবে, দাদা সাবান কত করে, বলে দুটো কিনলে একটা ফ্রি। মাজন কত করে, বলে ওই মাজন নিলে একটা ব্রাশ ফ্রি দেওয়া।